আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটি প্রফেশনাল ফেসবুক পেজের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ কভার ডিজাইন প্রয়োজন। তাহলে পেজটি দেখতে যেমন সুন্দর হয়, দর্শকদেরও পছন্দ হয়। আজকে আমরা শিখব মাত্র কয়েক মিনিটে একটি কুকিং পেজের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যানভা দিয়ে প্রফেশনাল ফেসবুক পেজ কভার ডিজাইন। এটা হচ্ছে আরোহা কুকিং ফেসবুক পেজের বর্তমান ডিজাইন, আর এটা হচ্ছে আরোহা কুকিং ফেসবুক পেজের নতুন ডিজাইন। চলুন খুবই সহজে ফেসবুক পেজের জন্য চমৎকার একটা প্রফেশনাল ডিজাইন তৈরি করি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি। আর এই ফেসবুক পেজ ডিজাইনটি করবো আমরা ক্যানভা দিয়ে। শুরুতে চলে যাচ্ছি গুগলে, আর এই সার্চ অপশনে লিখে দিব canva.com। লিখে এন্টার প্রেস করে দিব। এই হচ্ছে ক্যানভার ওয়েবসাইট। আমি ক্যানভার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু ক্যানভা ডিজাইনের ওয়েবসাইটে চলে আসলাম, এবং আমরা কিন্তু অবশ্যই ক্যানভার ফ্রি ভার্সন ইউজ করছি। তো আমরা যেহেতু রান্নার ফেসবুক পেজের জন্য একটা ডিজাইন তৈরি করতে চাই, এই সার্চ অপশনে লিখে দিব ফুড কভার, মানে যে ফুড বিষয়ক যে কভারগুলো রয়েছে সেগুলো থেকে আমরা করতে চাই। আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেক 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 ডিজাইন চলে আসে। এগুলো থেকে আপনি কিন্তু যে কোনো ডিজাইন করতে পারেন। তো অবশ্যই মনে রাখতে হবে আমরা যেহেতু ফ্রি ডিজাইন করব, সেই জন্য ফ্রি যে কাভারগুলো সেগুলো নিতে হবে। তো ফ্রি কিভাবে বুঝবো? এই যে এই ডিজাইনটা হচ্ছে ফ্রি, কারণ এখানে কিন্তু প্রো লেখা নেই। আর যেগুলো পেইড দেখেন এটার নিচে কিন্তু প্রো লেখা আছে, এটার নিচে কিন্তু প্রো লেখা আছে। এই প্রো মানে হচ্ছে প্রফেশনাল, মানে এই ডিজাইনটা যদি আপনি ইউজ করতে চান তাহলে ক্যানভাকে টাকা দিয়ে কিনে তারপর এটা ইউজ করা যাবে। তো আমরা এখান থেকে ফ্রি ডিজাইন করতে চাই। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন নিতে পারি। তো ফ্রি কিন্তু অনেক আছে। আপনি যখন এখান থেকে খোঁজা শুরু করবেন দেখবেন একটু পর পরে ফ্রি সুন্দর সুন্দর ডিজাইন আছে। ফেসবুক পেজ ডিজাইন করার জন্য ক্যানভার যতগুলো টেমপ্লেট রয়েছে এখানে দেখেন প্রায় 20,000। ঠিক আছে, তো আমরা আসলে এত জটিল কিছু করব না, একদম সিম্পল করতে চাই। জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে একটা পেজ ডিজাইন কীভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনি প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি এই ডিজাইনটা করতে চাই, এই ডিজাইনের মধ্যে একটা ক্লিক করে দেবো। আর এটা করার জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা লাগবে না। আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি কোনো ধরনের ধারণাই না থাকে তাহলে কিন্তু আপনি এরকম একটা চমৎকার ডিজাইন করে ফেলতে পারবেন। আমরা পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তাহলে কিন্তু একদম ইজিলি আমার চেয়ে সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো এই ডিজাইনটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, কারণ এখানে কিন্তু ওদের নাম দেওয়া আছে, যেমন হেলদি ফুড। আমি তো আমার নাম ব্যবহার করব। আর এই ডিজাইনের মধ্যে দেখেন কিছু ফ্রুটসের ছবি আছে যেগুলো আসলে আমার যে কুকিং চ্যানেলের সাথে বা কুকিং পেজের সাথে যাচ্ছে না। তো আমি এখান থেকে এই ছবিগুলো চেঞ্জ করে এখানে কুকিংয়ের যে মানে রান্নার যে ছবিগুলো সেগুলো বসাবো। আমরা একটু এডিট করব, আর সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ডিজাইনটি চলে আসে। তো আমরা আমাদের পেজের নাম অনুসারে বা আমরা আসলে যে নাম দিতে চাই, যে লেখা দিতে চাই, সেগুলো এখান থেকে এডিট করে আমাদের মতো করে সাজিয়ে নেব। শুরুতে পেজের নামটা বড় করে এখানে লিখে দিব। আমরা চাইলে বাংলাও লিখতে পারি, ইংলিশও লিখতে পারি। তো আমি এখান থেকে যেহেতু আমার পেজের নাম ইংলিশে, আমি ইংলিশে নামে দিতে চাই। এই নামটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তো শুরুতে এই লেখাটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই লেখাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে নাম দিতে চাই সেই নামটা লিখে দেবো। আমি লিখে দিচ্ছি আরোহা কুকিং। তো এখানে দেখেন লেখাটা কিন্তু মানে গ্রিন কালার হয়ে আসছে, বা পাতা কালার যেটা বলা হয়। তো আমি আসলে এই কালারটা যদিও চাই বা অথবা আমি চেঞ্জও করতে পারি। আমি এখান থেকে যে ফন্টটা আছে সেটাও চেঞ্জ করতে চাই। এই ফন্টটা আমার ভালো লাগে না, অথবা লেখাটাকে আমি আরেকটু বড় করতে চাই। সেই জন্য আসলে আমি আমার মতো করে এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবো। আমি যদি মনে করি যে এখানে যে লেখাটা আছে ফাস্ট অ্যান্ড ইজি রেসিপি, আমি চাইলে এটাকে ডিলিট করে দিব। সিলেক্ট করে এখান থেকে যে ডিলিটে প্রেস করে দিব, অথবা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে মানে ডিলিট যে বাটন রয়েছে সেখানে প্রেস করে দেবো। এটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এই জায়গাটা আমি ফাঁকা করলাম, কারণ আমি চাই এখান থেকে এখান পর্যন্ত যে জায়গাটা আছে মানে আমার নামটাকে একটু বড় করে দিতে চাই। তো এই লেখাটার সাইজ আমি দুইভাবে বড় করতে পারি। এক, এখান থেকে যে কোনায় ধরে টান দিয়ে দিয়ে বড় করতে পারি, অথবা উপরে দেখেন সাইজ দেওয়া আছে, এই যে এখানে উপরে মানে মাইনাস দিলে কমবে আর এখানে প্লাস দিলে বড় হবে। তো আমি এখান থেকে টান দিয়ে আমার মতো করে একটা সাইজ দিয়ে দিই। আমি এই সাইজটাই রাখতে চাই। বাইরে ক্লিক করে দেব। এখন আবার সিলেক্ট করে আমি এটাকে এইখানে মাঝখানে দিতে চাই। চাইলে আরও বড় করতে পারবো, তবে এটা যেন মানানসই হয়। মানে অনেক বড় করে দিলেই তো সুন্দর হবে না, যদি এত বড় করে দিই সুন্দর হবে না। যাতে মানানসই হয়, সুন্দর লাগে, স্মার্ট লাগে, সে বিষয়টা চিন্তা করব। তো এখন আমার কাছে মনে হচ্ছে এটার কালারও চেঞ্জ করা দরকার, এবং এই যে ফন্টের ডিজাইন মানে এই ডিজাইনটাও আমি চেঞ্জ করতে চাই। এরকম ডিজাইন রাখতে চাই না, আমি আমার মতো করে একটা ডিজাইন পছন্দ করে দিতে চাই। লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে উপরে দেখেন ফন্ট ডিজাইন চেঞ্জ করে একটা জায়গা আছে, এখানে ফন্ট। আমি যখন এখানে ক্লিক করে দিব, এই পাশে দেখেন
দেখেন অনেক অনেক ফন্ট আছে, এখানে অনেক হাজার হাজার ফন্ট আছে। আপনি আসলে কোন ফন্ট দিতে চান আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট এখান থেকে দিতে পারেন। যেমন আমি যদি এটাতে ক্লিক করে দিই এই ডিজাইন হয়ে যাবে, এটাতে ক্লিক করে দিলে এই ডিজাইন হয়ে যাবে, এটাতে ক্লিক করে দিলে এই ডিজাইন হয়ে যাবে। তবে আমি আমার পছন্দ মতো একটা দিয়ে নিচ্ছি, আপনি আপনার যে ডিজাইনটা পছন্দ ফন্টের সেই ডিজাইনটা এখান থেকে সেট করে দেবেন। আমি এখান থেকে মঞ্জিলি যে ফন্টটা এটা দিয়ে নিচ্ছি, ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন আমি এটার কালার চেঞ্জ করতে চাই। এই সিলেক্ট থাকা অবস্থায় উপরে যখন এই যে এর মধ্যে ক্লিক করব, এর মানে হচ্ছে টেক্সট কালার, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন বাম পাশে কালারের অনেকগুলো অপশন চলে আসবে। আমি চাইলে যে কোনো কালার দিতে পারি এখান থেকে, কিন্তু আমি আমার পছন্দ মতো এখান থেকে সাদা দেবো, এটার মধ্যে সুন্দর লাগবে সাদা আমার কাছে মনে হচ্ছে। আপনার যদি মনে হয় যে অন্য কালার দিলে ভালো লাগবে সেটা আপনি দিতে পারেন। এখন আরেকটা কাজ করব, লেখাটা কিন্তু একটু চিকন চিকন মানে নর্মাল ফন্ট, আমি চাই এটাকে একটু বোল্ড করতে, তখন কিন্তু আরেকটু সুন্দর লাগবে। আমি যদি এখান থেকে উপরে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট কালারের পাশে ভি মানে বোল্ড একটা জায়গা রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ফন্ট স্টাইল কিন্তু একদম মোটা মোটা মানে বোল্ড হয়ে গেল। এবং আমি যদি মনে করি উপরে যে লেখাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো অথবা নতুন করে কিছু লিখে দেবো, সেটাও করতে পারি। এই লেখাটা আমার প্রয়োজন, আমি ডিলিট করে দিই। এবং এই লেখাটা বেস্ট কুকিং ব্লগিং বাই আরোহা কুকিং, এটা যেহেতু আমার মানে পেজের সাথে যাচ্ছে বা লেখার সাথে যাচ্ছে, আমি এটাকে এখানে রাখতে পারি। তবে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, যেহেতু সাদা একই রকম হয়ে যাচ্ছে আমি এটাকে ইয়েলো কালার অথবা অন্য কোনো কালার করে দিব। সিলেক্ট থাকা অবস্থায় উপরে চলে যাব, এই যে এখানে টেক্সট কালার, এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো করে ইয়েলো দিতে পারি অথবা গ্রিন দিতে পারি অথবা এটা দিতে পারি। তো ইউলোর চেয়ে মনে হয় এই কালারটা বেশি ভালো লাগে, আমি এটা আমার পছন্দ, এটা আমি দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে অন্য যে কোনো ডিজাইন কিন্তু দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি কিন্তু চমৎকার লাগতেছে। এবং এখন যদি মনে করি যে এখানে নিচে কিছু একটা দেওয়া আছে আমি এটাকে বাদ দিয়ে দিব, সেটাও করতে পারি। আবার যদি মনে হয় যে না আমি এখানে আমার মতো করে একটা স্লোগান দিয়ে দিব, সেটাও কিন্তু করতে পারি। এখানে যে লেখাটা আছে সেটার মধ্যে ডাবল ক্লিক করে দেব এবং আমি এখান থেকে একটা স্লোগান দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেশি রান্নার আসল স্বাদ, মানে বাংলা একটা স্লোগান দিয়ে দিচ্ছি। আমি যদি মনে করি এটাকে বড় করব, এখানে টান দিয়ে ধরেও কিন্তু বড় করতে পারি এবং এখান থেকে মুভ টুলে এসে এই যে মাঝখানে আমি রেখে দেব। এখন যদি মনে করি এটার কালার চেঞ্জ করে দেব, সিলেক্ট করা থাকা অবস্থায় উপরের যে টেক্সট কালার এখানে চলে যাব, এখান থেকে আমি এটাকে ইয়েলো দিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখেন এখন কেমন লাগতেছে, চমৎকার। এখন যদি মনে হয় যে এটাকে আরও প্রফেশনাল করব এবং এই ছবিগুলো চেঞ্জ করব, সেটাও করতে পারি। এখানে যদি মনে করি যে ফলো মি, মানে ফেসবুক যেহেতু সাবস্ক্রাইবের কোনো বিষয় না, ফলো করার বিষয়, এখানে আমরা ফলো মি একটা বাটন তৈরি করে দিতে পারি। এই বাটন তৈরি করার জন্য কোথায় যাব, তো আমি যদি এখানে ফলো মি বাটন লাগাতে চাই সেটা আসলে কিভাবে করব চলুন দেখে নিই। তো একটা ডিজাইন করার জন্য যে এলিমেন্ট প্রয়োজন এই সবগুলো কিন্তু পাবো আমরা এই এলিমেন্ট যে একটা অপশন রয়েছে বাম পাশে, এখানে একটা ক্লিক করে দেবো। শেপে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অল শেপ গ্রাফিক্স ফটো বিভিন্ন ধরনের শেপের অপশন চলে আসে। আমি এখান থেকে এই গ্রাফিক্সের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, কিন্তু সবগুলো ফ্রি না। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রো লেখা, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না যেহেতু আমরা ফ্রি ডিজাইন করছি। তো আমি এখান থেকে ফ্রি যে শেপ রয়েছে সেটা ইউজ করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এই ইউলো যে শেপটা, এটা কিন্তু ফ্রি, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই শেপটা কিন্তু আমাদের ডিজাইনের উপরে চলে আসে। আমি এটাকে সাইজ ছোট করে দেবো, এটা অনেক বড়, আমি এটাকে এরকম ছোট করে দিলাম। আমি যদি মনে করি এটার কালার চেঞ্জ করে দেবো, আমি এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, বিভিন্ন জায়গায় রাখতে পারি। তো আমি এখান থেকে এখানে রাখি এবং এটার কালার চেঞ্জ করতে চাই, ইয়েলোর যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য উপরে দেখেন ক্লিক থাকা অবস্থায় উপরে দুইটা অপশন চলে আসে, এই যে ইয়েলো কালার এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে এটা আমি সাদা কালার সিলেক্ট করে দেবো। দেখেন এটা কিন্তু সাদা কালার হয়ে গেল। এখন এটার উপর আমি লিখতে চাই, লেখার জন্য আমি এখান থেকে এই যে বাম পাশে যে টেক্সট অপশন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো এবং অ্যাড এ হেডিং এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই লেখার জায়গায় কিন্তু আমাদের সামনে চলে আসে, আমরা এখানে কি লিখতে চাই। আমি এখানে লিখতে চাই ফলোয়ার্স, লিখে দিলাম। এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না, বাইরে ক্লিক করে এটার মধ্যে যখন আবার টাচ করব এখন কিন্তু দেখা যাচ্ছে। তো সাদার মধ্যে সাদা দিলে তো সুন্দর লাগবে না, এটার কালার চেঞ্জ করতে হবে এবং সাইজ ছোট করতে হবে। আমি এটার কালার দিয়ে দিব লাল। তো বাইরে ক্লিক করলে কিন্তু উপরে অপশনটা থাকে না, আমি যখন এই ফন্টের উপরে একটা ক্লিক করে দিব, মানে একটা ক্লিক মানে সিলেক্ট হবে, এই সিলেক্ট থাকা অবস্থায় উপরে যে এই যে টেক্সট কালার এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে আমি এটাকে লাল কালার করে দিব, করে এটার সাইজটা ছোট করে দিই, এই যে ছোট, আরেকটু ছোট করে দিই, তাহলে এই বক্সের মধ্যে সুন্দর করে বসে যাবে। আমি এখান থেকে মুভ টুলে ধরে এটাকে সুন্দর মাঝখানে রেখে দেব। তো আমি যদি মনে করি এই ফলো বাটনটাকে আরেকটু সুন্দর করতে চাই, করতে পারবো। আর সেটার জন্য আমরা চলে যাব এলিমেন্টে এবং এই সার্চ অপশনে গিয়ে লিখে দেব ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করে দিলাম, গ্রাফিক্সে চলে যাব এবং এখানে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে পেইড প্রো। তো আমরা আসলে ফ্রিতে কেমন ধরনের পেতে পারি সেই জায়গাটা একটু দেখি, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, ঠিক আছে। এরকম ফ্রি কিছু কিছু পাবো আমরা, সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে ফ্রি যে শেপটা রয়েছে এটা নিতে চাই, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসি, একটু ছোট করে দিই এবং তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাই, মানে হাতের নিচে যে কালারটা সেটা আসলে
একটু ফ্যাকাশে আমরা এটাকে পুরোপুরি একটা মানে ব্লু কালার করে দিতে চাই ফেসবুকের মতো করে। তো আমি এখান থেকে উপরে চলে যাব, এই যে সিলেক্ট থাকা অবস্থায় এই অপশনটা চলে আসবে, এই যে কালারে ক্লিক করে দেব এবং এখান থেকে আসলে একদম মানে কড়া ব্লু যেটা এটার মধ্যে এটা ক্লিক করে দেব। দেখেন এটা কিন্তু অর্ধেকটা হয়েছে, এর পরের পার্টটা আবার আলাদা, এখানে দুইটা মানে কালার দেওয়া আছে। আমি যদি এটাতে ক্লিক করে দেই তখন আবার কালার চলে আসবে, এখান থেকে ব্লুতে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু একদম প্রফেশনাল একটা পেয়ে গেলাম, যেটা আমরা পাচ্ছিলাম না। একটু বুদ্ধি করে আমরা আসলে তাদের চেয়েও আরও সুন্দর কিছু বানিয়ে ফেললাম। ঠিক আছে, এখন আমি এটাকে আর একটু ছোটো করে দিতে পারি অথবা একটু বড় করে দিতে পারি, এখান দিয়ে আমি এই জায়গাতে রাখবো। তো এখন আমরা যে কাজটা করবো সেটা আরও বেশি চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ছবিগুলো, সেগুলো কিন্তু ফ্রুটসের ছবি। তো আমাদের চ্যানেল তো রান্নার চ্যানেল, এগুলো কিন্তু রান্নার কোনো বিষয় না। তো এই ছবিগুলো কোথায় পাবো? এই ছবিগুলো পাওয়ার জন্য আমরা বাম পাশে এই যে এলিমেন্টে একটা ক্লিক করে দেবো। মানে কাজের ডিজাইন করার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আমরা এলিমেন্টের মধ্যে পাবো। ঠিক আছে, এখানে ফেসবুক ছিল, আমরা কেটে দেবো, এখানে আমরা লিখে দেবো কুকিং। কুকিং লিখে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে, তবে আমরা এখান থেকে ফটোতে চলে যাব এবং এখানে দেখেন কুকিংয়ের উপরে অনেক চমৎকার চমৎকার ছবি আছে, কিন্তু সবগুলো কিন্তু ফ্রি না। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কারণ আমরা ফ্রি এলিমেন্টগুলো এখান থেকে ইউজ করতে চাই। তবে আমরা এখান থেকে একটু খুঁজে নেব যে ফ্রি ডিজাইন কোথায় আছে। যেমন এই ডিজাইনটি কিন্তু ফ্রি, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমাদের কিছুই করতে হবে না, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেমে সেট করা। ক্যানভার হচ্ছে এটাই সুবিধা, জাস্ট এই ছবিটাকে টান দিয়ে ধরে যখন আমরা এটার মধ্যে ছেড়ে দেব, দেখেন এই ছবিটা কিন্তু ওই বক্সে ঢুকে গেল। আমরা এখান থেকে আরেকটা ছবি নেব, আমরা এখান থেকে এই ছবিটা নিতে চাই, এটাও ফ্রি, ক্লিক করে দিলাম, চলে আসলো। এখন এটাকে টান দিয়ে ধরে আমি এই যেটার মধ্যে ছেড়ে দিলাম, দেখেন এটাও কিন্তু বসে গেল। আমি এই ছবিটাতে ক্লিক করে দিই, চলে আসলো। এটাকে আমরা এখান থেকে এইটার মধ্যে বসিয়ে দেবো। যদি মনে হয় যে ঠিকভাবে বসে না, আমি ছবির মধ্যে একটা ডাবল ক্লিক করে দেব এবং এখন এখান থেকে আমি টান দিয়ে কিন্তু আমার মতো করে একটা ছবিকে সামনে নিয়ে আসতে পারি। এটাও নিয়ে আসতে পারি, এটাও নিয়ে আসতে পারি, এই জায়গাটায় রাখি, বাইরে ক্লিক করে দিই, হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ছবি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন মোটামুটি কিন্তু প্রফেশনাল। এখানে যদি মনে হয় যে লেখাটাকে আরেকটু বড় করব, আমি কিন্তু সেটাও করতে পারি, এরকম বড় করে দিতে পারি এবং এটাকে টান দিয়ে এই যে এখান দিয়ে দিই। এবং এখান থেকে যদি মনে হয় যে এই লেখাটাকে আরেকটু বড় করব, সিলেক্ট করে এখান থেকে টান দিয়ে এটা বড় করে আমি এখান থেকে কিন্তু এটা মাঝখানে এইভাবে দিয়ে দিতে পারি। এখন কিন্তু এটাকে আরও চমৎকার লাগতেছে। আমরা এটাকে ডাউনলোড করতে চাই। ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশনে চলে যাব এবং এখান থেকে এই যে ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে আবারও ডাউনলোড অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই এই ছবিটা দেখতে কেমন হয়েছে এবং ফেসবুক পেজের মধ্যে আসলে সেট করলে কেমন লাগে। এই হচ্ছে আমার ডাউনলোড করা ছবি। আমি এখান থেকে ডাবল ক্লিক করে বড় করে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন, ভুল করবেন না। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখতে চাই ফেসবুক পেজে এটা অ্যাড করলে কেমন লাগে। আমার সামনে বেসিক আইটি একাডেমি আছে, এখানে আসলে এই কভার ফটোটা অ্যাড করে দেখতে চাই কেমন লাগে। ফেসবুক পেজে ছবিটা অ্যাড করার জন্য এডিট কভার ফটো এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আমরা এখান থেকে আপলোড ফটোর মধ্যে একটা ক্লিক করে দিব। এই যে ছবিটাকে আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম, ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে সেভ চেঞ্জে দিলে কিন্তু এই ছবিটা এখানে সেট হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।